ইস্তেগফার। কি ইস্তেগফার? মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ইস্তেগফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। যে কোনো বাক্য দিয়ে চান, সে আস্তাগফিরুল্লাহ শুধু বলেন, সংক্ষেপে শুধু এটি, অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অথবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, বা আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, আল্লাহ গফির বলছেন, বা রব্বিগফিরলি 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 রব্বিগফির ওয়া তুব আলাইহি ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। কতগুলি তাহলে ইস্তেগফারের দোয়া আছে, ক্ষমা চাওয়ার দোয়া আছে। দেখেন তো, দেখি জিকির আজকার আছে। একটি হাদিস আবু দাউদ তিরমিজিতে রয়েছে এবং হাদিসটি সহিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কালা, যে ব্যক্তি বলবে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এখানে আল্লাহর কাছে ক্ষমাও চাইলেন। আল্লাযী লা ইলাহা ইল্লা হু কালিমা তাওহীদ, লা ইলাহা তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যেন করলেন। আর আল হাইয়ুল কাইয়্যুম, যেই দুটো নামকে আল্লাহর কি বলা হয়েছে, ইসমে আজম বলা, সেই দুটো নামের ওসিলায় যেন আপনি আল্লাহর কাছে ইস্তেগফার করলেন। আর তারপরে আল্লাহর কাছে তওবার ঘোষণা করলেন যে আল্লাহ তোমার কাছে ফিরে আসছি, ওয়া আতুবু ইলাইহি, গোফেরাত যুনুবহু, তার গুনাহ ক্ষমা করে দাও, মাফ করে দেওয়া হবে। ওয়াইন কান কাদ ফাররা মিনাজ জাহফ, জিহাদের ময়দান থেকে যদি কাফেরদেরকে পিঠ দেখে পালিয়ে চলে আসে, কাবিরা গুনাহ, জিহাদের ময়দান থেকে পালিয়ে আসা বড় কাবিরা গুনাহ, তারপরও কাবিরা গুনাহ মাফ হয়ে যাবে এই তওবা ইস্তেগফারে। কিন্তু অন্তর থেকে সে আল্লাহ যা করেছি, ভুল করেছি, আর এমনটা করব না। তাহলে ইস্তেগফারের ফজিলত সম্পর্কে জানলেন। এছাড়া ইস্তেগফারের ফজিলতে ইস্তেগফার অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনার ভুল ভ্রান্তি হতেই আছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিনে 70 বারের বেশি ইস্তেগফার করতেন, হাদিস রয়েছে। 100 বার করিয়ে বলতেন। তারপর আরেকটি হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বলছেন যে এক মজলিসে বসে আছেন, কিছুক্ষণ একটু পরপর কথাও বলছেন আমাদের সাথে, তার মাঝে বলছেন রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এখনও আরব দেশে আমলগুলি আছে। আরবদের পরহেজগার মানুষের মজলিসে যদি বসে থাকেন, দেখবেন 2, 4, 5 মিনিট 10 মিনিটের মধ্যেই বারবার করে জিকির আজকার, কথা বলছে, জিকির আজকার। শাইখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি সৌদি আরবে যে প্রধান মুফতি ছিলেন, তাকে সরাসরি 2 বার দেখেছি, কাছে থেকে মুসাফা করেছি। তো একটু আমাদের চাইতে যারা বেশি তার কাছে বসেছেন, তাদের কথা, তাদের বিবৃতি, যে শেখ আমাদের প্রশ্ন উত্তরও দিচ্ছেন, কথাও বলছেন, এর মাঝে মাঝেই তিনি তার যেন জবানটা নড়ছে, সবসময় জিকির আজকার। একটু বিরতি দিলে কথা একটু বন্ধ হয়েছে, প্রশ্ন উত্তরটা দেওয়া হয়েছে, সে জিকির আজকার লেগে আছে, মানে জবান চলতি আছে। হয় এলেম বিতরণের জবান চলতে আছে, আর না হলে আল্লাহর জিকির আজকারে চলতে আছে, নফল জিকির আজকারে চলতে আছে। এলেম বিতরণ আল্লাহর জিকির। এই জন্য মজলিসে জিকির বলা হয়, দিনের আলোচনাকে কি বলা হয়, মজলিসে জিকির বলা হয়। আর এই অর্থে কোরআনে কারীমকে জিকির বলা হয়েছে, কারণ কোরআন হচ্ছে উপদেশ। কোরআন হচ্ছে উপদেশ। কোরআনের অনেকগুলি আয়াতে কোরআনে কারীমকে কি বলা হয়েছে, জিকির বলা হয়েছে। আল্লাহর কাছে তওবা ইস্তেগফার, আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন।